শোনো, আমাদের লাইফে কিন্তু প্রকৃত বন্ধু কে বলো, তুমি বলতে পারবা? আমাদের লাইফে আমাদের লাইফে প্রকৃত তুমি এমন এক্সপ্রেশন দাও বুঝছো, এটার জন্য আমার হাসি পায়। আমাদের লাইফের হচ্ছে প্রকৃত বন্ধু হচ্ছে একমাত্র বাবা মা, বুঝছো? এছাড়া আমাদের যদি তৃতীয় কোনো ব্যক্তি থাকে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফও প্রকৃত বন্ধু বলা যায়, কিন্তু আমাদের মেন প্রকৃত বন্ধু কিন্তু হচ্ছে বাবা মা, এর বাইরে কিন্তু কেউ না। আমরা সাময়িক সময়ের জন্য অনেক ফ্রেন্ড সার্কেল পাই, আর ফ্রেন্ড সার্কেল পায়ে হয় কি, আমরা 2 দিন একটু যদি মিশি, দেখি যে ও মাই গড, সে আমার অনেক খোঁজ খবর নিতেছে, হেন তেন, মানে তাকে আমরা পেটের সব কথা বলে দিই। ইভেন আমাদের ক্লাসমেটও থাকে অনেকে, যে যাদের সাথে আমরা অনেক ফ্রিলি হয়ে যাই বা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যাই। সো আমরা তখন করি কি, আমাদের সব কথা তাদেরকে কিন্তু ওপেনলি বলে দিই। কিন্তু এটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় ভুল। আমি মেন পয়েন্টটা বলবো এখন, যে আপনি আপনার দুর্বল পয়েন্টগুলো যখন কাউকে বলবেন, সে কিন্তু শুনবে, তখন শুনবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন ইন ফিউচারে বিপদে পড়বেন, তখন দেখবেন আপনার ওই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আপনাকে হিট করবে, সো আপনাকে থ্রো করবে, ঠিক আছে? সো আপনি কখনোই আপনার দুর্বল পয়েন্টটা কাউকে বলবেন না, একমাত্র বাবা মা ছাড়া। কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে বলবেন না, ওয়াইফও তার হাজব্যান্ডকে বলবেন না। কারণ হচ্ছে, যখনই দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় কি, কিছু একটা নিয়ে ঝগড়া লাগলেন, কারণ একসাথে থাকতে গেলে এটা হয়, এটা স্বাভাবিক। কিন্তু যদি আপনার মেন্টালিটির সাথে যদি তার না মিলে, সে যদি একটু ন্যারো মেন্টালিটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার দুর্বল পয়েন্টটাকে নিয়ে সে তখন মজা নিবে বা আপনাকে কথা শোনাবে বা আপনাকে থ্রো করবে কথাগুলো, ঠিক আছে? সো আমাদের কিন্তু কখনোই উচিত না এমন কারোর সাথে আমাদের পয়েন্টগুলো শেয়ার করার। আমরা সবসময় আমাদের হ্যাঁ, আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, আমাদের লাইফে অনেক ফ্রেন্ড আসবে, কিন্তু ফ্রেন্ড অর্থ এই না যে আমরা তাদেরকে সব কিছু বলে দেবো, ওপেনলি সব কিছু বলে দেবো। একমাত্র ওপেনলি আপনি কাকে বলবেন? বাবাকেও না, মাকে বলতে পারবেন। কারণ এই ব্যক্তিটা, বুঝছেন, এমন একটা ব্যক্তি যে আপনাকে গর্ভে ধরছে। ইভেন এই ব্যক্তিটা তার নিজের জীবনও যদি চলে যায়, আপনার কথা কিন্তু আঁচল দিয়ে ঢেকে রাখবে, ঠিক আছে? আপনার সব দোষ, সব অপরাধ কিন্তু আঁচল দিয়ে ঢেকে রাখবে। কিন্তু এই একটা ব্যক্তির পরে সেকেন্ড কোনো ব্যক্তি আপনার লাইফে আসবে না, যে আপনার এই সব কিছু জেনে মুখ বুঝে সহ্য করবে বা কাউকে সেগুলো জানাবে না, এরকম কখনোই করবে না। ইভেন আমাদের মধ্যে দেখবেন অনেক ফ্রেন্ড থাকে, ফার্স্টে অনেক ক্লোজ হয়, হওয়ার পর সেকেন্ড কিছুদিন যাওয়ার পরে যদি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, দেখবেন কি অন্য একটা গ্রুপিং করবে। যেমন আমাদের স্টাডির ক্ষেত্রে যেমন হয়, অনেকে গ্রুপিং মেনটেন করে একদম শিশুকালের মতো। আমি আমি আমার লাইফে দেখেছি, ভার্সিটি লাইফেও দেখেছি অনেক গ্রুপিং করার জন্য, গ্রুপিং দেখেছি। তো সেখান থেকে বলতেছি করে কি, যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে গ্রুপিংটা চেঞ্জ করে ফেলে, গ্রুপটা চেঞ্জ করে ফেলে। আর তখনই কিন্তু আপনার ওই সব কথাগুলো যে ওখানে গসিপ করে। সো আমি এটাই বলতে চাবো যে আপনারা যাই করেন না কেন, আপনার লাইফের এমন কিছু কিছু কথা থাকতে পারে, আপনি যদি অনেক প্রেশার থাকেন, মানে মেন্টালি অনেক প্রেশার থাকেন বা ডিপ্রেশনে থাকেন, তো এগুলো না একমাত্র শেয়ার করবেন নিজের মায়ের সাথে। আদারওয়াইজ কারোর সাথে যদি শেয়ার করেন, হয় সে মজা নিবে, হ্যাঁ কিছু পয়েন্ট আপনাকে দিতে পারে বা বলতে পারে যে হ্যাঁ এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, কিন্তু সেকেন্ড আর একটা রেস্টুরেন্টে যায় বসলেই কিন্তু সে কোনো না কোনো গল্পের ইস্যুতে যদি ওই টাইপের কিছু চলে আসে, তাহলে কিন্তু ঠিক আপনাকে এক্সাম্পল দিয়ে বলবে হ্যাঁ অমুকের তো এইটা হয়েছিল, সে আমার সাথে শেয়ার করেছিল, প্লিজ আপনি যেন কারোর সাথে আবার শেয়ার না করেন। মানে এরকম কথা বলতে বলতে কিন্তু আপনার কথাটা আলটিমেটলি অনেক জায়গায় ছড়িয়ে যাবে। সো আপনাদেরকে আমি এটাই বলবো যে মানুষের লাইফে অনেক কিছু থাকতে পারে, সেটার জন্য কিন্তু প্রকৃত বন্ধু যে তার সাথেই সব কিছু শেয়ার করবেন, আদারওয়াইজ বাকিদের সাথে না। এরা হচ্ছে একদম, মানে কি বলবো, খালি আপনার আজকে টাকা আছে, আপনার আজকে সুসময় আছে, আপনার পাশে থাকবে। যখন আপনার টাকা থাকবে না, আপনার সুসময় থাকবে না, তখন কখনোই মেন্টালিটি, মানে মেন্টাল যে সাপোর্টটা আছে, মানে মেন্টালি যে সাপোর্টটা আছে, সেটা আপনাকে কখনোই দিবে না, একমাত্র মা ছাড়া, ঠিক আছে?